আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রলীগের আরেকটি নতুন বর্বরতা নিয়ে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিউজ পেপারগুলোতেও নিউজটা হচ্ছে এখন। আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের দর্শনে অন্তঃসত্ত্বা এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণীকে আন্দোলন চলা অবস্থায় ছাত্রলীগের দুই নেতা গণধর্ষণ করেছিলেন। সেই দর্শনে সে পরবর্তীতে চেক আপ করে দেখতে পেলেন যে তার পেটে সন্তান এসেছে। প্রিয় দর্শক, এই কথাটা আজকে লজ্জা ছেড়ে দিয়ে সে নিজেই প্রকাশ করেছেন একটি অনুষ্ঠানে, নারীদের একটি অনুষ্ঠানে হৃদয় বিদারক কথাগুলা সে বলেছেন। এবং তখনকার সময়ে আন্দোলন সংগ্রামে আরও যেই নারী নেত্রীরা ছিলেন, আমাদের সন্তানতুল্য মেয়েরা ছিলেন, তাদের কাছে সে প্রকাশ করেছে অনেকেই তাকে সহযোগিতা করার জন্য, মানসিকভাবে তাকে বেঁচে থাকার জন্য তাকে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তারপরেও যেহেতু সে ভুক্তভোগী, তার কিছু আবদার, তার কিছু আরও সহযোগিতা, আরও খোঁজখবর নেওয়া, আরও বেশি তার একটা চাহিদা থাকতেই পারে। সেই চাহিদা থেকে, সেই আবেগ থেকে আজকে সে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। আমি একটু বক্তব্যের রেকর্ডটা আপনাদেরকে শোনাবো, তারপরে এই বিষয়ের বিশ্লেষণটা শেষ করব। 4 আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো সেখানে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল, কলেজ রোডের গলিতে মেবি আজমি ওসমানের বাড়ির নিচে আমাকে ওখানে একটা অফিস ছিল, সেই অফিসে নিয়ে যায়। টেনে হিচড়ে আমাকে মারতে মারতে নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল, কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সবকিছু নিয়ে যায়। তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব, এইসব বাজে কথাও শুনতে হয়েছে। তো ওইখান থেকে পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে আমাকে ধরতেছে। তাদের কোনো শাস্তি হয় নাই। সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু, নুসরত তাবাসসুম, সবাই জানে। উমামা ফাতেমাকে যখন আমি জানাই, তখন বলে কি, ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না বিষয়টা, শেষ। এইখানেই ক্লিয়ার, ক্লোজ করে দিছি টপিক। নুসরত তাবাসসুম আপুকে জানাই, উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। টিএসসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা, তাকে হোয়াটসঅ্যাপে নক করি। সে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সিন করে, কিন্তু কোনো রিপ্লাই করে না। আর সার্জিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো। সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি, উনি এই বিষয়টা দেখবে, প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করবে। সে আমাকে প্রতিনিয়ত বলতে কি যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলো, আমি ভুলে যাই, অনেক কাজে থাকি তো, ব্যস্ত থাকি, তুমি আমাকে মনে করিয়ে দিও। আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম, ভাই আমার বিষয়টা কি দেখছেন, কিছু করছেন? সে হঠাৎ করে প্রায় 1 মাস পর আমাকে মেসেজে রিপ্লাই দিল। প্রিয় দর্শক, একজন তরুণীর মুখ থেকে আপনারা কথাগুলো শুনলেন। এতক্ষণ পর্যন্ত অডিওটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। প্রিয় দর্শক, একজন তরুণী, তাকে কিভাবে ধরে নিয়ে গিয়েছে নারায়ণগঞ্জে, এবং ওসমান পরিবারের বাড়িতেই বা সেই তাদের অফিসেই তাকে 2 জন মিলে দর্শন করেছে। তার আগে অনেক লোকেরা ছিল, তাদেরকে বের করে দিয়ে 2 জনে দর্শন করেছে, এবং সে পরবর্তীতে সেই দর্শনে প্রেগনেন্ট হয়েছে, অন্তঃসত্ত্বা হয়েছে, তার পেটে বাচ্চা এসেছে। প্রিয় দর্শক, এই ধরনের কাজ হয়তোবা একজন সাহস করে আমাদেরকে মিডিয়ার সামনে বলেছে, হাজারো জন হয়তোবা নিজের লজ্জাকে লুকিয়ে রাখার জন্য, যারা একেবারেই প্রেগনেন্ট হয় নাই কিন্তু দর্শিতা হয়েছে, এরকম সংখ্যা তাহলে আমরা 1 নয়, এখন একাধিক, এটার সংখ্যা কত গিয়ে দাঁড়াতে পারে হয়তোবা আমরা পুরোপুরি বলতে পারবো না। তাই আজকের এই দিনেও যারা ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ভালোবাসতে চান, ভালোবাসেন, নিজের পরিচয় দেন, আপনাদের জন্য এই ভিডিওটা উপস্থাপন করলাম। আপনাদের বিবেক, আপনাদের মানসিকতা, আপনাদের চরিত্রের
মাঝে এই ভিডিওটা যদি সাড়া না জাগে তাহলে আপনি ধরে নেবেন আপনার মাঝে আর মানসিকতা মানুষ হিসাবে যেটা থাকার সেটা নাই। আপনার মাঝে এখন পশু আর হায়ানার চরিত্র চলে এসেছে। আপনি পশু আর হায়ানাদের চাইতেও নিকৃষ্ট মানসিকতার একজন মানুষরূপী পশু হয়ে গিয়েছেন। তাই আমরা বলবো যে এই আন্দোলন আমাদের শেষ হয়নি, এই বিজয় আমাদের শেষ হয়নি। আমরা এই বিজয় আর এই সংগ্রাম ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের সন্তানের মতো এই বাচ্চাদের উপরে, যাদের উপরকে হাত কাটা, পা কাটা, আহত হয়েছে, নিহত তো যারা হয়েছে তারা চলেই গিয়েছে, কিন্তু যারা বেঁচে আছে এরই মাঝে যেই নারীরা দর্শিতা হয়েছে, বিভিন্নভাবে অপদস্থ হয়েছে, তাদের পূর্ণাঙ্গ বিচার এবং তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা না করা পর্যন্ত তাদের পাশে আমি আছি, আপনারাও থাকবেন এই প্রত্যাশা করে আজকের এই নিউজটা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।